টমেটো সস দিব। অ্যারোমাটা কিন্তু ভালো বাইরেছে। সেই রকম আজকে একটা রান্নার প্ল্যান করছি, সেটা হচ্ছে সিম্পল মাটন বিরিয়ানি। মাংসটা দেখাই, একদম দেখাই কাচ্চির মিটের মতো নরম মিট হয়েছে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। আপনারা আমার কাচ্চি রান্নার রেসিপি অনেক টাইম দেখছেন, অনেকবার করা হচ্ছে। সো এইবার আজকে একটা রান্নার প্ল্যান করছি, সেটা হচ্ছে সিম্পল মাটন বিরিয়ানি। তো এটার জন্য আমার লাগবে মাটন, 2 কেজি মাটন কিনবো। চলেন গিয়ে খাসির মাংস কিনে নিয়ে আসি এবং তারপরে বিরিয়ানি প্রিপারেশন আপনাদেরকে দেখাই। চলুন, লেটস গো। প্রথমে যেটা করব, বিরিয়ানির মাংস রান্নতে হবে। এই হচ্ছে আমাদের খাসির মাংস, সাইজগুলো এইরকম, এই যে সাইজটা। তো এইটা আমরা রান্না করতেছি 1.6 কেজি, আর চাল দিচ্ছি অ্যারাউন্ড 1.5 কেজি। চাল এবং মাংসের ইকুয়েশনটা সমান সমান। সো শুরু করি মাংস রান্না। প্রথমে একটু পেঁয়াজ কুচি দিই, এরপরে হচ্ছে বাটা পেঁয়াজ, আদা রসুন, এইটা হচ্ছে বাদাম বাটা, এখানে হচ্ছে পোস্তদানার বাটা, একটু মরিচের গুঁড়া দিব। এইখানে আছে গরম মশলা, একটা স্টার অ্যানিস দিয়ে দিই যেহেতু বিরিয়ানি রাঁধতেছি, সো অ্যারোমাটা ভালো আসবে। একটু কিশমিশ দিই, আলু বোখারা দিই, একটু টমেটো সস দিব, টক দই দিব। আমি একটু ওই যে বাবুর্চিদের মতো রান্না করি, বুঝছেন। তো এইটা হচ্ছে আমার জয়ত্রীর গুঁড়া, এটা হচ্ছে জয়ফল, এটা হচ্ছে কালো এলাচ, বড় 2টা দিয়ে দিলাম। এখন দিতে হবে হচ্ছে আমার লবণ, একটু তেল দিব, তেল দিয়ে মাখা দিব। অ্যারোমাটা কিন্তু ভালো বাইরেছে, দেখি। সেই রকম মাটন রান্না শুরু। চুলাটা একটু হাই হিটে দিয়ে দিলাম, বলকটা আসুক। একটা কিন্তু অলমোস্ট এত স্পাইস ইউজ করছি, একটা কাচ্চি কাচ্চি ফ্লেভার চলে আসছে। এনিওয়ে, কাচ্চি ফর্মুলায় রান্না যেহেতু হচ্ছে না, সো এটা কাচ্চি হবে না, বাট খুবই ডেলিশিয়াস হবে আর কি। একটা মিট, সেটার সাথে যে বিরিয়ানিটা হবে, আই গেস ভালোই হবে। এটাকে পাক্কিও বলতে পারেন আপনারা, পাক্কি বিরিয়ানি। কারণ সহজ ফর্মুলায় যেটা বলে যে পাকানো মিট, মানে রান্না করা মিটের সাথে রাইস মিক্সড করলে যে বিরিয়ানিটা হয়, সেটা হচ্ছে পাক্কি বিরিয়ানি। আর যেটা হচ্ছে কাঁচা মিট দমে দিয়ে রান্না হয় চাল উপরে দিয়ে, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। সো এক ফর্মুলায় এটা হচ্ছে মাটন পাক্কি বিরিয়ানি হবে। এখন এটা একটু মিডিয়াম আছে ঢেকে দিয়ে দিই 15-20 মিনিটের জন্য। এটার অরিজিনাল ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, সো এইটা দিয়ে ঢাকে দিলাম। মিনিট 15 পরে আমরা একটা নাড়াচাড়া দিই জিনিসটাকে। মাংস অনেক পানি ছাড়ছে, তো
নাড়াচাড়া দিলাম, আবার ঢেকে দিই যথারীতি মাংস সিদ্ধ হওয়ার জন্য আমরা ওয়েট করি। পানিটা টেনে আসছে এবং তেলটাও ভেসে আসছে। আমার একটু দেখতে হবে আসলে মাংস সিদ্ধর কি পরিস্থিতি। মাংসটা আসলে বেশ ভালোই শক্ত আছে এখনো, তো একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে আবার ঢেকে দিই, তাতে মাংসটা সিদ্ধ হবে। অ্যারোমাটা কিন্তু ভালোই আছে, মানে খুব সিম্পল বিরিয়ানি না, বেশ একটু ডেলিশিয়াস বিরিয়ানির একটা অ্যারোমা আছে। সো আমাদের মাংস অলমোস্ট ডান, একটু আর 5 মিনিট হইলেই ডান। আমি একটু চুলাটা ট্রান্সফার করে দিছি, আর ইন দ্য মিন টাইম যেহেতু মাংসটা হইতে 5 মিনিট দরকার, আমি এর মধ্যে চালটাকে ভুনা শুরু করে দিতে চাই। আমি একটু তেল দিই, ঘি দিব, পেঁয়াজ কুচি দিচ্ছি, এখানে আমি একটা মিক্সড করে রাখছি, যেটা হচ্ছে দুধ, দুধের ভিতরে জাফরান ভিজাইছি, এবং এখানে হাফটা দুধ আর বাকি হাফটা হচ্ছে কেওড়া জল দিছি আর গোলাপ জল দিছি। কেওড়াটা কম, গোলাপ জলটা বেশি। চাল দিয়ে দিচ্ছি, চালটা আমরা ধুয়ে জালির মধ্যে রাখছিলাম, সো দ্যাট পানিটা ঝরে যায়। চালটাকে এখন ভুনা হবে। এখন আমি একটু রসুন আর আদা দিব, রসুন বাটা, একটু আদা বাটা, একটু লবণ দিব, কারণ মাংসতে একটু লবণটা বেশি হয়েছে, চালে একটু কম দিই, পরে আমরা অ্যাডজাস্ট করে নেব এটা। চলতে থাক, লো ফ্লেমে আছে, যত মোলায়েম হবে অত ভালো লাগবে। প্রায় ধরে আসছে, আঠালো হয়ে আসছে, সো আমরা এখন পানি দিব। দুই, তিন, চোদ্দ। আসলে ডাবল দিতে হয়, মানে 8 পট যদি চাল হয় 16 পট পানি। তো আমি আসলে 14 পট পানি দিলাম, 1 পট দুধ যাবে, আর ধরলাম 1 পট গ্রেভি, দুধটাও দিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু খুব দ্রুত টেনে যায়, ঠিক আছে, যেহেতু চাল পানি সোক করে, সো খুব দ্রুত এটা টেনে যায়। আমরা এটা হোপফুলি 5-7 মিনিটের মধ্যে পানিটা টেনে যাবে, দেন আমরা মিটটা অ্যাড করে দিব। আমাদের পানি অনেকখানি টেনে আসছে, একটু দেখি। এখন আমরা মিটটা এর ভিতরে দিব। মাংসে চালে ভালো মতো মিশাই দিতে হবে। তো আলু বোখারা দিই, কিশমিশ দিই, এখন আমরা যদি এটাকে দমে দিয়ে দিই তাইলে এটা পারফেক্ট হয়ে যাবে। একদম কমপ্লিট হলে ডিশে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি
যে দেখতে কেমন আর খেতে কেমন। এই হচ্ছে আমাদের মাটন পাক্কি বিরিয়ানি। অ্যান্ড এইটার সাথে আসলে কিচ্ছু খাওয়ার নাই। আপনার যদি একটু বোরহানি হয় ফাইন, এছাড়া আপনি এই বিরিয়ানিটা এমনিই খাবেন, সিম্পল বিরিয়ানি। অ্যান্ড সাথে ম্যাক্সিমাম অ্যাড করতে পারেন একটু শসা, লেবু, কাঁচামরিচ। তো চলেন কথা না বাড়ায় একটু বিরিয়ানি টেস্ট করি। আহা, চিনি গুঁড়া চালের একদম পাক্কি বিরিয়ানি। একটু শসা নিয়ে নিই, সাথে একটু প্রথমেই যেটা করতে চাই মাংসটা দেখাই, একদম দেখাই, একদম কাচ্চির মিটের মতো নরম মিট হয়েছে। সিম্পল রাইসটা টেস্ট করি প্রথমে। একটু লবণ কম, আর একটু লবণ হইলে খাওয়া যাচ্ছে না তা না, ওকে, বাট আর একটু লবণ হইলে আরও বেটার হতো, একদম 100-এ 100 হতো। মাংসটা খুবই সফট, নরম, মোলায়েম, এবং বিরিয়ানিটা ড্রাই না, একটু ময়েস্টি আছে ভিতরে, ঝরঝরা চাল, একটু ময়েস্টি, আবার মিটটাও খুব সফট, নরম, একদমই মিহি। যেহেতু মরিচ ইউজ করি নাই, ঝাঁঝালো ভাবটা বিরিয়ানির মধ্যে নাই, খুবই সুদিং টেস্ট। তো এই মোটামুটি উইদাউট এনি প্রি প্ল্যান্ড দুপ করে বিরিয়ানি রান্না করছি, মাটন বিরিয়ানি। আমার এটা মোটামুটি ভালোই, আমি বলবো যে ভালোই একটা আউটপুট আসছে। বাসায় ট্রাই করতে পারেন, সিম্পল যা মনে আসছে তাই ইউজ করছি, আসলে খুব যে প্রিপারেশন নিয়ে ইউজ করছি তা না। সো এই ভিডিও ভালো লাগলে প্লিজ give it a thumbs up, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।